নমস্কার, আভাস নিউজে সকলকে স্বাগত জানিয়ে আমি সুব্রত। শুরু করছি সংবাদ। তিরঙ্গা যাত্রায় ধস্তাধস্তি, ঝাড়গ্রামে ফের প্রশ্নের মুখে বিজেপির সংস্কৃতি। ঝাড়গ্রাম শহরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রায় যোগ দেওয়ার আগে ব্যাপক বিশৃঙ্খলা ও ধস্তাধস্তির ঘটনা ঘটল। এদিন বিজেপির কর্মসূচি ছিল দেশের গৌরবের প্রতীক জাতীয় পতাকাকে কেন্দ্র করে, কিন্তু সেই পতাকা নিয়ে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, চিৎকার চেঁচামেচিতে ভরিয়ে দিলেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার হাজারো কর্মী সমর্থক জমায়েত হয়েছিলেন। তবে শৃঙ্খলার বদলে দেখা গেল ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি এবং উত্তেজনার পরিবেশ। জাতীয় পতাকা হাতে নিয়েই যখন বিজেপি কর্মীরা একে অপরকে ধাক্কা দিচ্ছিলেন, তখন পুরো অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে। রাজনৈতিক মহলের প্রশ্ন, এটাই কি বিজেপির সাংগঠনিক সংস্কৃতি? তৃণমূলের বক্তব্য, বিজেপির অবস্থা এখন এমন জায়গায় এসে ঠেকেছে যেখানে ঝাড়গ্রাম জেলায় আমাদের কাছে আসার সুযোগ নেই। নিজেদের গুরুত্ব প্রমাণ করতে গিয়েই আজ এরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ওদের চটি চাটে এই আইসির হাতে দিয়েছে, বলছে তুমি পড়াও। কি সাহস! এই মহিলার সাহস কি! বর্ণ পরিচয় স্রষ্টা, নবজাগরণের অগ্রদূত, 300 বই লিখেছেন। 1820 থেকে 1890, 70 বছর গোটা ভারতবর্ষকে তিনি তার জাগরণে লড়িয়েছেন। ব্রিটিশরা বাধ্য হয়েছে তার কথা মেনে চলতে। বিধবা বিবাহ প্রথা থেকে শুরু করে একাধিক নারী নির্যাতনের প্রথা বিদ্যাসাগর মহোদয় তুলে দিয়েছিলেন লড়াই করে। আর তাকে নিজের গোলাম। আরে এত অভাব আপনার, হ্যাঁ অভাব আপনার আছে। 26,000 চাকরি গেছে, দিয়ে দিতে পারেন না। হসপিটালে ওষুধ নেই। এইটুকু 3 কিলোমিটারে 7টা অ্যাম্বুলেন্স। ঝাড়গ্রাম হসপিটাল নাকি সুপার স্পেশালিটি হসপিটাল, শুধু রেফার 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 রেফার। এত অভাব আপনার আছে জানি, খালি হাতে প্রণাম করতে পারতেন তো। আর কি করেছেন? আদিবাসী সমাজ, যারা আমাদের স্রষ্টা, মূলবাসী বলি আমি সব জায়গায়, যারা জল জমি জঙ্গলের রক্ষাকর্তা, যারা প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছেন। বিশ্ব আদিবাসী দিবস কবে বন্ধু? আর মুখ্যমন্ত্রী পালন করলেন কবে? 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আর এর এত উদ্ধত্ত, ইনি আদিবাসী দিবস আগে পালন করে টাটা বাই বাই। অভয়ের বাবা মা নবান্ন ঘিরবে, তাই পয়াকারে পা পালাও কলকাতা। এইসব কাণ্ড করে গেছেন। তাই তুষারদাকে বলেছিলাম এসেছি, তুফান ভাই আয়োজন করেছে, তাকে ধন্যবাদ। সুগময় সৎপতি আছেন, রাজ্য সভা রাজ্য সম্পাদক উমেশ রায় রয়েছেন। আমি ডেজিগনেশন না করে
নেতাদের নাম, এরা প্রত্যেকেই লড়াকু সংগ্রামী নেতা, পরীক্ষিত নেতা। আমাদের সকলের নেতা তাপস মিশ্র, হিমান কলি, প্রতীক লোধা, সুভাষিস পাল, সঞ্জিত মাহাতো, লক্ষ্মীকান্ত সাউ, মদন রুইদাস, নিবারণ মান্ডি, যারা তেরঙ্গা কেনার ক্ষমতা নেই, যাদের অর্থ আছে, তারাও পাশের লোককে তেরঙ্গা দিয়ে সাহায্য করুন, যাতে প্রত্যেকটা বাড়িতে আমরা তেরঙ্গা পতাকা তুলতে পারি। আমি আবার আজকের এই দীর্ঘ পথ আপনারা যাত্রা করেছেন, আমরা স্বামী বিবেকানন্দ মাঝখানে আবার আসবো। কালী পুজো ভালো কাটবে, ভুটান পরবও ভালো কাটবে। হিন্দল মজুমদারের এক গবেষককে আজকে দিল্লি থেকে গ্রেফতার করেছে মাওবাদী জঙ্গিদের সাথে যুক্ত হিসাবে, কি বলবেন? দেখুন, আইনের রাস্তায় চলা ভালো, তবে পুলিশের চোখ বন্ধ থাকে। বিরোধীরা যখন আক্রান্ত হয়, কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার যখন আক্রান্ত হয়, প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক যখন আক্রান্ত হয়, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যখন আক্রান্ত হয়, তখন এই ধরনের তৎপরতা দেখা যায় না। একজন গবেষককে যে কায়দায় গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। এটা তো অম্বিকেশ মহাপাত্র বা জঙ্গলমহলের শিলাদিত্যর সময় থেকে চলছে। প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র হাতিয়ার তার পুলিশ। আজকে দেখুন মানুষের কর্মসূচি হলো, সেদিনকে দেখেছেন আপনারা পুলিশের কর্মসূচি। নির্বাচন কমিশনকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এসআইআর যে নাম বাতিল হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, যেটা আগে নির্বাচন কমিশন না বলেছিল, করবে না। নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্ট আজকে বিহারের মামলাটাতে জানিয়ে এটা ড্রাফট ভোটার লিস্ট। তো ইলেকশন কমিশন সেই কারণেই ক্লেম এবং অবজেকশন চাইছেন। যদি প্রকৃত কারণ, ইলেকশন কমিশন তো বিএলওর মাধ্যমে কাজ করেছে, বিএলওদের মধ্যে 402 জনের নামে বিহারে এফআইআর হয়েছে, 52 জন জেলে গেছেন। সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার লিস্টে থাকুক। তাই এই তালিকাটা ড্রাফট তালিকা। যারা চিল্লাচ্ছেন তারা যদি 6 নম্বর ফর্মে আপত্তি দিয়ে দেন নাম অন্তর্ভুক্ত করার, সমাধান হয়ে যাবে। এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে, তৃণমূল চায় না মৃত ভোটারের নাম বাদ যাক, অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক। একবার আলিপুরদুয়ারে ভোট দিবে, একবার মালদায় ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার কাঁথিতে ভোট দিবে, আর একবার কলকাতায় গিয়ে মমতাকে ভোট দিবে ভবানীপুরে। আধার কার্ড তৃণমূল চায় এদের নাম রাখতে, তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে। আমরা ভারতীয়রা চাই রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট। তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে। আমরা চাই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তারা শরণার্থী, তাদের নাম থাকবে। আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে মমতার সৌজন্যে, কাঁটাতারের বেড়া নেই, জমি দেয়নি, তাদের নাম অবশ্যই বাদ যাবে।
রাত্রে শুভেন্দু তিরঙ্গা যাত্রা মিছিল, সেখানে বিশৃঙ্খলা দেখা গেছে, কি বলবেন? বিশৃঙ্খলা হবে, এটা তো হওয়াই বাঞ্ছনীয়, এটা হওয়ারই কথা। কারণ দল যে অবস্থা এখন আছে তাতে তৃণমূলের কাছাকাছি বা আমাদের কাছাকাছি আসার মতো কোনো জায়গা ওদের নেই ঝাড়গ্রাম জেলাতে। স্বাভাবিক কারণে আমরা এদেরই বিশৃঙ্খলা বা ওদের নিজেদের মধ্যে কি হলো এই নিয়ে আমরা চিন্তার মধ্যেও নেই, আমরা আমাদের ভাবনার মধ্যেও নেই, এবং এই নিয়ে আমরা কিছু ভাবছিও না। এই বিদ্যাসাগরের মূর্তি নিয়ে শুভেন্দুকে কি অনেক কথা বলছে? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার মেদিনীপুর জেলার মানুষ। আমরা তাকে গর্বের সঙ্গে স্মরণ করি। আমাদের স্রষ্টা বর্ণ পরিচয়ের তাকে আমরা গর্বের সঙ্গে স্মরণ করি, মাথা নিচু করে তাকে সম্মান জানাই। তাই এই ব্যাপারটা নিয়ে রাজনীতি করার কোনো জায়গা আছে বলে আমরা মনে করি না। মনীষীদের মধ্যে বিদ্যাসাগরের যে স্থান, সেই স্থানকে আমরা আমাদের বুকের মধ্যে রেখেছি, আমাদের মাথার মধ্যে রেখেছি, আমরা তাকে সম্মান জানাচ্ছি। আচ্ছা, তো অভয়া কাণ্ডের নবান্ন অভিযানের জন্য নাকি মুখ্যমন্ত্রী 6 আগস্ট ঝাড়গ্রামে এসে 7 তারিখ আদিবাসী দিবসের সূচনা করে চলে গেছেন, কি বলবেন শুভেন্দুদের অভিযোগ? এখন পরিকল্পনা মাফিক বিরোধী রাজনৈতিক দল তাদের কথা বলবে। এই গুরুত্ব নিজেদের জাহির করার জন্য এটা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এখানে পদযাত্রা করেছেন, হাজারো হাজারো মানুষকে সঙ্গে নিয়ে হেঁটেছেন রাস্তার উপরে দীর্ঘ পথ, তারপরে সভা করেছেন, তারপরে তার সরকারি অনুষ্ঠান করেছেন। তিনি তার মতো যাবেন, সারাদিন তো বসে থাকবেন না এখানে। শুভেন্দু অধিকারী এই ঝাড়গ্রামের আইসিকে নিয়ে বলেছেন নাকি আপনাদের দালালি করে চোর, কি বলবেন? দেখুন, এই ধরনের কথা বলাটা তো শোভা পায় না, আমরা অন্তত বলি না। কিছু বাক্য আছে যে বাক্য ব্যবহার করার আগে 5 বার ভাবা দরকার। আইসি এখানকার কাজ করছেন, আইসির কাছে সব দলের লোকেরাই যায়, বিচার পায়, এবং আইসি এখানে কোনো একটা মাত্র রাজনৈতিক দলকে যে কোনো বিশেষ পরামর্শ দেওয়া বা বিশেষ সুবিধা দেওয়া সেরকম জায়গায় নেই। এই কথাগুলো ঠিক নয়। তিরঙ্গা যাত্রাতে বিজেপির লোকজন ছিল খুব সামান্য, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। দলীয় ব্যানার নয়, বেলদা নাগরিক সমাজের ব্যানারে অভয়ার বিচার চেয়ে বেলদা শহরে মিছিল ও সভা করল বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। এই দিন বেলদা কেশিয়ারি মোড় রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে মিছিল করে তারা বেলদা গান্ধী পার্কে গিয়ে পথসভা করেন। এই দিন নাগরিক মঞ্চে বামপন্থী নেতাদের দেখা যায়। পাশাপাশি বেশ কিছু মানুষ হাজির ছিলেন যারা অন্যান্য রাজনৈতিক দলের ব্যানারেও পা মেলান। এমনকি তারা কখন কোন রাজনৈতিক দলের মিছিলে পা মেলান তা তারা নিজেরাও জানেন কিনা সেই প্রশ্ন উঠেছে বেলদা জুড়ে। আমার মনে হয় এই কবিতাটি খুব প্রাসঙ্গিক এই সময়কালে দাঁড়িয়ে। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সেই দিনটি ছিল বর্ষণ শিখতে। মাঝে মাঝে এমন হয়, আকাশ নিচে নেমে আসে, গাছগুলিকে হাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখনই পৃথিবী মানুষের জন্য নয়, বস্তু বিশ্বের মধ্যে রয়েছে গহন কোনো বাণী, রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে চলতি শ্রাবণী মেলায় মহিলার সঙ্গে অসভ্য আচরণ ও পুলিশকে মারধরের অভিযোগে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি দেবনাথ দেকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ডিউটি সেরে ফেরার পথে ঝাড়গ্রাম থানার এসআই শুভেন্দু বেরা দেখেন কয়েকজন মদ্যপ ব্যক্তি মেলায় এক মহিলা দোকানির সঙ্গে অসভ্য আচরণ করছেন। তিনি প্রতিবাদ করে অভিযুক্তদের আটকানোর চেষ্টা করলে একযোগে তাঁর উপর চড়াও হয় তারা। গুরুতর আহত অবস্থায় এসআইকে প্রথমে ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় মূল অভিযুক্ত দেবনাথ দে ও তাঁর দলবলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। বুধবার আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, দেবনাথ দে ঝাড়গ্রাম রাজ কলেজে ছাত্র ইউনিয়নে প্রভাব খাটালেও তিনি কলেজের ছাত্র নন। নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূল সূত্রে জানা গেছে, জেলা যুব সভাপতি তথা কাউন্সিলর আর্য ঘোষের ঘনিষ্ঠ সহযোগী এই দেবনাথ দে। ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
প্রথমত বলবো আমি প্রচুর এখন ব্যস্ত, দলীয় কাজকর্ম প্রচুর। 28 তো গতকালের ঘটনা যেটা শ্রাবণী মেলায় আমরা দেখেছি বা শুনেছি যে বেশ কিছু তৃণমূলী গুন্ডা বাহিনী তারা শ্রাবণী মেলায় কিছু মহিলার ওপর অভব্য আচরণ এবং গালিগালাজ করে, যার প্রতিবাদ করতে আসে এক সিভিল ড্রেসে থাকা এক পুলিশ কর্মী। তো পরবর্তীকালে দেখা যায় তারা ওই পুলিশ কর্মীর ওপরও চড়াও হয়। তো তৃণমূলের এটা সংস্কৃতি, তৃণমূল না পুলিশের না জনগণের, এই দলটা এসেছে শুধুমাত্র দুষ্কর্ম করার জন্য এবং চারিধারে কাটমানি খাওয়ার জন্য। তো তৃণমূলের এই অপকর্মের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বিগত দিনেও সোচ্চার ছিল, আজও সোচ্চার আছে, আগামী দিনেও থাকবে। তো এই অপশাসন, তৃণমূলের এই অপশাসন থেকে মুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিরপেক্ষভাবে বিচার করুন এবং নিরপেক্ষভাবে আপনারা কাজকর্ম করুন। আগামী দিন ভারতীয় জনতা পার্টি 2026-এ আসছে, 2026-এ এসে গোটা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা উপহার দেবে, এটা আমাদের প্রতিশ্রুতি এবং এটা আমরা করব। ছুটিতে বেড়ানোর আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো ওড়িশার এক পর্যটকের। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এই দুর্ঘটনার পর পর্যটকদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নিয়েছে দীঘা পুলিশ। চলতি সপ্তাহান্তে প্রচুর ভিড়ের আশঙ্কা দীঘায়, আর তাই নিরাপত্তা সংক্রান্ত বাড়তি পদক্ষেপ করা হচ্ছে পুলিশের তরফে। দীঘার সমুদ্রে তলিয়ে মৃত্যু এক পর্যটকের। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ ওল্ড দীঘায় এই ঘটনা ঘটেছে। এদিন সকাল থেকে বৃষ্টি ও মেঘলা আকাশ ছিল দীঘায়, সমুদ্রও উত্তাল ছিল। তার মধ্যেই ওল্ড দীঘায় স্নান করতে নেমে দুর্ঘটনা ঘটল। ফের একবার এই ঘটনা নিয়ে একদিকে পর্যটকদের সচেতনতা নিয়ে সেই প্রশ্ন থেকেই গেল, সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও চর্চা শুরু হয়েছে। উত্তাল সমুদ্রে স্নানে নেমেছিলেন 2 পর্যটক। প্রবল ঢেউয়ে তলিয়ে যান 2 পর্যটক। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা যায়, কিন্তু অন্যজনকে বাঁচানো যায়নি। নিহত ব্যক্তির নাম শঙ্কর হাজরা, বয়স 48, হাওড়ার লিলুয়ার বাসিন্দা। তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর একজন ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউ, তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আপাতত সুস্থ রয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ এবং তীব্র বেগে হাওয়া বওয়ার কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল। প্রবল ঢেউ দেখেও পর্যটকরা সমুদ্রে নেমেছিলেন। নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যান তাঁরা। পুলিশ ও কোস্ট গার্ডের কর্মীরা তাঁদের উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই সমুদ্রে উঁচু ঢেউ আসছিল। তার মধ্যেই বেশ কয়েকজন নেমেছিলেন সমুদ্রে। উঁচু ঢেউয়ের ধাক্কায় সামাল দিতে পারেনি তারা। কয়েকজন সুরক্ষিত স্থানে ফিরে এলেও শঙ্কর হাজরা ফিরতে পারেননি। এই সপ্তাহে স্বাধীনতা দিবস ও লাগোয়া উইকেন্ড মিলিয়ে টানা ছুটি রয়েছে। সেই সময়ের জন্য এর মধ্যেই দীঘার হোটেল বুকড। ঠিক তার আগেই সমুদ্রে তলিয়ে মৃত্যুর ঘটনা ঘটল। রাত পোহালেই স্বাধীনতা দিবস। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে এবং অপারেশন সিন্দুরের বীর সৈনিকদের অভিনন্দন জানাতে কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে তোটা নালা থেকে বাজকুল পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা হয়। কয়েক হাজার মানুষের সমর্থনে তিরঙ্গা যাত্রা সফল হয়। ভগবানপুর 1 ব্লকের টোটা নালা থেকে বাজকুল পর্যন্ত তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো। এই র্যালিকে সফল করতে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী, ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক, জেলার সহ সভাপতি তাপস মাঝি, রাজ্য যুব মোর্চার সদস্য বিপ্লব সামন্ত, জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি, এছাড়াও সম্মানীয় কার্যকর্তাগণ।
এই এলাকার সঙ্গে যুক্ত খেজুরি, ভগবানপুর ও চণ্ডীপুর 3টি বিধানসভা এলাকা। এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে মোদিজি ঘোষিত কর্মসূচির প্রচার করে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সকলকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। রাজ্য জুড়ে চলছে বিশেষ ক্যাম্প, আমাদের পাড়া আমাদের সমাধান। আর সেই পাড়ায় প্রশাসনিক কর্তারা গেলেই সাধারণ মানুষ তাদের দাবিগুলি তুলে ধরছেন। বিশেষ করে পথশ্রীর মাধ্যমে রাস্তা হলেও তা বছর ঘুরতে না ঘুরতেই সেগুলি বেহাল হয়ে পড়ছে। আবার কোনো কোনো গ্রামে বাম আমল থেকে যেভাবে বেহাল অবস্থায় ছিল, বর্তমানেও সেই বেহাল অবস্থায় রয়েছে। বর্তমানে বর্ষাকালে সেই সমস্ত রাস্তায় হাঁটা দুষ্কর হয়ে যাচ্ছে। আর পাড়া বৈঠকে সেই কাজগুলি করার আশ্বাস পাওয়া গেলেও কবে হবে সেই রাস্তা তা নিয়ে নানান অভিযোগ উঠেছে। অপরদিকে বহু ঠিকাদার আগে কাজ করে এখনও টাকা পাননি। 100 দিনের প্রকল্পের কাজ করে বছরের পর বছর ঘুরছেন প্রশাসনিক দপ্তরে। কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় সেই টাকা আজও পাননি। ফলে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করছেন, আর অন্যদিকে বিরোধীরা তাতে বাধা দেওয়ার চেষ্টার সঙ্গে সঙ্গে নানাভাবে মামলা রুজু করছে। ফলে সরকারি প্রকল্পের মতো কাজ হলেও তা সঠিকভাবে হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে। বিশেষ করে নিম্নমানের কাজ করারও অভিযোগ রয়েছে বেশ কিছু ব্লক এলাকায়। নিজেদের পরিচিত আত্মীয়দের কাজের বরাত পাইয়ে দেওয়ার ফলেই কাজ সঠিকভাবে হচ্ছে না বলে বিরোধীরা দাবি তুলেছেন। তবে বিভিন্ন পাড়া সমাধানে বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা নানা অভিযোগ তুলতে শুরু করেছেন। বিশেষ করে যে সমস্ত বুথে বিরোধী পঞ্চায়েত সদস্যা রয়েছেন তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না বলেও অভিযোগ তুলছেন কোনো কোনো পাড়া সমাধান কর্মসূচিতে। আস্তে আস্তে বলছি কেমন কাজ চলছে দেখছেন এখানে? ভালো। কি কি ধরনের পরিষেবাগুলো পাচ্ছে মানুষ বা অসুবিধাগুলো কেমন? দুয়ারে সরকার হচ্ছে, আমাদের পাড়া আমাদের সমাধান দুটি সংসদ এলাকাকে নিয়ে কেদারে অনুষ্ঠিত হয়েছিল। মানুষজন তারা নিজেরা মতামত দিয়েছেন, যেটা তারা প্রস্তাব দিয়েছেন সেটা সর্বসম্মতে গৃহীত হতে লিপিবদ্ধ হয়েছে। তাই কাজ শুরু হবে। যা যা কাজ তারা চেয়েছেন এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য মানুষের মতামতটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কি কি ধরনের কাজগুলোর উপরে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন? আমরা গুরুত্ব নয়, না এলাকাবাসী চাইছে। এলাকাবাসী চাইছে যেখানে ঢালাই রাস্তা হয়েছে, গার্ডওয়াল নেই, তাই বলছে এটা পাইলিং করলে রাস্তাটা টেকসই হবে, দীর্ঘদিন ভেঙে পড়ে যাবে না পুকুরে। তাই সেইগুলো বেশি করে তারা যেটা বলছে আর কি, কোথাও ড্রেন করতে হবে, কোথাও লাইট দিতে হবে, এই ছোট ছোট কাজ, কোথাও ছোট ঢালাই রাস্তা করতে হবে। তারা যেটা বলেছে সেটাই সর্বসম্মতভাবে গৃহীত। মানুষের উৎসাহটা কেমন দেখছে? ভালো, মানুষ খুশি। আজকে এখানে এসছেন কেন, কি করছে? এখানে আমাদের পাড়ায় সমাধান প্রকল্প হচ্ছে। এটা আমাদের গ্রাম কেদার গ্রাম। এখানে পাড়ায় সমাধান প্রকল্পে আমরা এসেছি। আমাদের যে সমস্যাগুলো আছে পাড়ার, সেই সমস্যাগুলো যাতে করে সমাধান হয়ে যায় সেই জন্য আমরা সবাই এখানে এসেছি। আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সমস্যা বলতে আমার গ্রামের যে রাস্তাঘাটগুলো হয়েছে সেগুলো হয়তো ফেটে যেতে পারে, তার জন্য তার পাইলিং দেওয়া, সেটার জন্য এখানে আবেদন করেছি। এমনকি আমরা বলেছিও
সেটা বলেছেন যারা এসছেন, দায়িত্ব নিয়েছেন যারা এসছেন তারা বলেছেন সেসব ইয়েগুলো দেখবেন। আর কিছু সমস্যা ছিল আপনার? আমার নিজস্ব সমস্যাও কিছু ছিল, সেগুলো আমি বিধায়ককে বলেছি, তিনি বলেছেন ঠিক আছে তুমি তোমার কাজ করো, আমরা দেখব। বিধায়ক না, এখানে দপ্তরে যারা বসছেন তাদেরকে কি বলেছেন? হ্যাঁ, আমার সামাজিক সুরক্ষার বই ছিল, আমি জানতাম না যে সামাজিক সুরক্ষারেও আজকে কাজটা হচ্ছে, তো বললেন যে সেগুলোও রেনু হয়ে যাচ্ছে, ভাবছি যাবো পর থেকে এনে আবার সেই সময়গুলো রেনু করে নিয়ে যাব। আপনার নাম? আমার নাম সুপ্রীতি বর্মন, আমি এই গ্রামের। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।